হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদে 2026-এ কিন্তু কোনো ছবি লক হয়নি। শাকিব খান সেরকম কোনো ছবিতে কিন্তু এখনো অবধি সাইন করেননি। আমার মনে আছে এটা কিন্তু বারবারই আমি মানে বলতে হয় আর কি। সারিয়া শাকিল একটা কথা বলেছি, 99% চান্স আছে আমাদের ছবিটি করার, কিন্তু ওই 0.1% চান্সও তো আছে, বা 1% চান্সও তো আছে যে না করার। তো এবার হিমেল আশরাফের সাথে ছবি আসার একটা পরিকল্পনা কোরবানি ঈদে হতে পারে, এছাড়াও নতুন ডিরেক্টরের সাথে হতে পারে। কিন্তু এটা মানতেই হবে যে রায়হান রাফির সাথে যদি তুফান 2 আসে, সেটা হিমেল আশরাফের ছবির থেকেও বেশি এক্সাইটমেন্ট জাগাবে মনে মানুষের ভিতরে। সাধারণ মানুষ কিন্তু রায়হান রাফির যে কোনো পোস্ট বা যে কোনো ছবি যদি রায়হান রাফি ছাড়েন, তাহলে সেখানে একটাই কথা বলছে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান 2 বানান। এটা কিন্তু রাফিকে বারবার বলা হচ্ছে এবং রাফির ওপরে লোকের ভরসা রয়েছে। এটাও নয় যে তারা ভরসা করছে না। তবে এসভিএফ, আলফা আই, চোরকি এরা কিন্তু নিজেদের জায়গা কুরবানি ঈদে ছেড়ে দেবে না, আমার এটা বারবার মনে হয়। তো খান এসকের পক্ষ থেকে একটা পোস্ট আমি দেখতে পেলাম, সে কিন্তু এটা লিখেছে। সে লিখেছে 1 ঘন্টা আগে এটা, এবং এটা কিন্তু বেশ চিন্তার কারণ, বেশ জায়গা যে আমরা কিন্তু আগে থেকে যদি জানতে পেরে যাই যে হ্যাঁ মেগাস্টার আসছেন বিফোর রিলিজ কোনো সিনেমা নিয়ে যদি সব থেকে বেশি হাইপ থেকে থাকে, সেটা কিন্তু একমাত্র তুফান সেটা কিন্তু হয়েছিল। এবার দেখার বিষয় যে এবারে সেটা হয় কিনা। তুফান 2 এলে এবং তুফান 2 যদি না আসে, সেটা কিন্তু অন্য কোনো ছবি সেই ছবির হাইপের মতন হাইপ কিন্তু ম্যাচ করতে পারবে না। তাণ্ডব কিন্তু খুব ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ছবি হিসেবে, মানে সিনেমা হিসেবে খুব পছন্দ হয়েছে লোকের। এটা কিন্তু সত্যি কথা। আমরা অনেকেই বলেছি নানান ভুল আছে ছবিটার ভিতরে, এটা তো সত্যি কথা। মানে ছবিটা কিন্তু একদম অ্যাকিউরেট ছবি নয়, কিন্তু তাণ্ডব ছবিটা রায়হান রাফির জীবনে তুফানের থেকেও বেটার ইন টার্মস অফ ফিল্ম, এইটা কিন্তু অনেকে বলেছে। এবং কন্টেন্টের দিক দিয়ে রাফি কিন্তু অনেক বেটার একটা ছবি বানিয়েছে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়া থেকেও কিন্তু খুব প্রশংসা হয়েছে তাণ্ডব ছবিটাকে নিয়ে, মানে ক্রিটিক দ্বারা। সাধারণ পাবলিকেরও তো পছন্দ হয়েইছে। এবার এখানে লেখা হয়েছে কি, লেখা হয়েছে কুরবানি ঈদে শাকিব খান কার সাথে সিনেমা করবে তা এখনো কনফার্ম না, তবে মেহেদী হাসান হৃদয় এর সাথে আসবে না আগামী বছর। এটা তো একদম পরিষ্কার। রাফির সাথেও চান্স কম, তবে তুফান 2 হতে পারে। আবার হিমেল আশরাফ ও আরেকজন নতুন পরিচালকের সঙ্গে সম্ভাবনা রয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত কার সাথে হয়। দেখো, আমারও এটা বক্তব্য যে যার সাথেই হোক না কেন, রাফির সাথে যদি তুফান 2 হয়, তাহলে আমি ডেফিনেটলি শিওর সেটা নিয়ে কিন্তু একটা উন্মাদনা, একটা ক্রেজি ব্যাপার সে কিন্তু তৈরি হবেই হবে। কারণ তুফান পার্ট 1 এই ছবিটা কিন্তু বাংলাদেশের চরম ভালো লেগেছিল, বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভালো লেগেছিল, ওখানকার পাবলিকের ভালো লেগেছিল। এবং এটা তো মানতে হবে, বাংলাদেশের প্রথম ছবি যেটা 25 বছরের বাংলাদেশের বক্স অফিসের যত রেকর্ড ছিল সব ব্রেক করে দিয়েছিল। তো তুফান কিন্তু আমারও খুব পছন্দের ছবি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো তুফানের পরবর্তীতে লোকে তুফান 2 দেখতে চায়, আর ওই রকম একটা রাক্ষসের মতন ক্যারেক্টার, তার পুরো বিষয়টা আনফোল্ড এবং গল্পের কন্টিনিউয়েশন। এমনি আমরা জানি যে ফ্র্যাঞ্চাইজি বা সিকুয়েল ভ্যালুর ছবির ক্ষেত্রে কি মজাটা রয়েছে। অনেকে একটা কথা বলেছিল, আমি জানি না এটা তোমরা জানাবে, যে বাংলাদেশে নাকি একটা ছবির পরে তার পার্ট 2 বানানোটা খুব কঠিন। এবার আমি জানি না এটার কি মানে লজিক, এটার কেন বলে। তবে তোমরা বলো যে কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান এখনো অবধি কোনো ছবিই সাইন করেনি, তোমাদের কোন জিনিসে মনে হচ্ছে যে এটার চান্স অনেক বেশি? শাকিব খান হিমেল আশরাফ, নাকি? দেখো, শাকিব খান হিমেল আশরাফ যদি আমাকে বলো, আমি আমি আই এম নট ইন্টারেস্টেড, আমি খুব যে এক্সাইটেড হয়ে যাবো তা নয়। কারণ হিমেল আশরাফের ডিরেকশনে আমার না, মানে শাকিব খানকে, মানে ওই শাকিব খানের 200%টা দেখতে পাই না আমি। আমার হিমেল আশরাফের থেকে আবু হায়াত মাহমুদের প্রতি বিশ্বাস রয়েছে, বা শাকিব ফাহাদের প্রতিও হয়তো বিশ্বাস হয়ে যাবে। মানে ব্যাপারটা এরকম। কেন বলছি, কারণ এরা না তো একটু ভিশনটা বড় করে দেখতে চায়, বড় করে দেখতে পারে, এটা হচ্ছে ব্যাপার। এবার তোমাদের মতামত, তোমরা হতেই পারে যে তোমরা প্রিয়তম তো খুব সাকসেসফুল ছবি, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু এটা মানতে হবে যে তুফান কিন্তু তুফান তুলেছিল। তো তুফান যদি হয় আর এসবিএফ নিজের একটা বছরের ব্যবসাটা ছেড়ে দেবে, আমার তো মনে হয় না, আমার এটা কিন্তু একদম মনে হয় না। তাই আমিও ওয়েট করে আছি কি হয় এই ঈদ দুটোতে দেখার জন্য। মানে প্রথম ঈদে তো অবভিয়াসলি প্রিন্স আসছে, সেটা হিউজ ব্যবসা করবে, আই হোপ সো, এবং বড় ছবি। কিন্তু তুফান 2 যদি সত্যি অ্যানাউন্সমেন্ট হয়ে যায়, তাহলে যে কোনো ছবির জন্য কিন্তু সেটা একটা থ্রেট হয়ে যাবে, এটাও সত্যি কথা। কারণ একবার যদি তুফান 2 অ্যানাউন্সমেন্ট হয়ে যায় প্রপারলি, তাহলে কিন্তু প্রিন্সেরও হাইপ কমে যাবে, এটাও কিন্তু সত্যি কথা। তুফান 2 কিন্তু তুফান 2ই। তো আমার যেটা মনে হয়, আমার পার্সোনালি যেটা মনে হয় যে
প্রিন্স আসার পরবর্তীতে তুফান টু অ্যানাউন্সমেন্ট করা উচিত। তারা ভিতরে ভিতরে জেনে রাখুক, তারপরে তুফান টু হট করে অ্যানাউন্সমেন্ট করলো, ঠিক আছে। এবং তুফান টু আসার চান্স কিন্তু 2026-এ, এটা কিন্তু একটা ইন্টারভিউতে আর রাফি বলেছিলেন। তো দেখা যাক। সবাই এখন তাকিয়ে বসে আছে, যদি প্রডিউসারকে মালামাল হতে হয়, যদি মেগাস্টার শাকিব খানকে আরও একটা অল টাইম ব্লকবাস্টার দিতে হয়, যদি রায়হান রাফিকে আবারও একটা সাকসেসফুল সুপারহিট ব্লকবাস্টার ছবি দিতে হয়, তাহলে আমার মনে হয় যে তুফান টু আসাটা খুব জরুরি। এবং পাবলিক, সব থেকে বড় কথা জনতাকে যদি আবারও একটা কি বলবো, মানে একটা এন্টারটেনমেন্ট পেতে হয় প্রপার, তাহলে আমার মনে হয় তুফান টুই একমাত্র জায়গা সেখানে। কি তাই তো? এবার তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।